guys, welcome back to our channel, welcome back to our new video. Hope you all are doing good. Good morning. এখন বাজে 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি কলকাতার জন্য। তো আমাদের ট্রেন হচ্ছে 11:20-তে। তো আমরা আর এবার কোনো রিস্ক নেব না যাতে ট্রেন মিস হয়ে যায়। তো একদম টাইম মতন পৌঁছাবার চেষ্টা করব। আর আজকে তো উইকডেজ, তো অনেক ট্রাফিক থাকবে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছি। চলো ভিডিওটা স্টার্ট করি। দুটো গাড়ি করা হয়েছে, ওই গাড়িতে সব মালপত্রগুলো গেছে আর এই গাড়িতে আমি আর মামুনি, পেছনেও কিছু মালপত্র আছে, এই যে মামুনি আমার সাথে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে। তো চলো এখন স্টেশনে যাওয়া যাক, বাদ বাকি আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমরা এখন স্টেশনে চলে এসেছি। ওরা আগে এসে গেছে, তাই ওরা ওই দিক দিয়ে ঢুকেছে। আমরা একটা কুলি নিয়ে নিয়েছি আমি আর মামুনি। এখন যাচ্ছি ভেতরে, ওদের সাথে দেখা হবে। চলো এখন যাই, একবার ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে। উঠে পড়েছি আর প্রচন্ড ভিড়, পুরো ট্রেনটাই পেশেন্ট, মানে একদম যেখানে যাচ্ছি শুধু পেশেন্ট পেশেন্ট পেশেন্ট। তো মোটামুটি অ্যারেঞ্জ করা হয়েছে, একটু অন্যরকম সিট পড়েছে এই বগি ওই বগি মিলিয়ে। তো 3-4টে এখানে পেয়েছি আর একটা ফার্স্ট এসিতে। তো দেখা যাক কি হয়। এখন সবাই বসে আছি, বাবা শুয়েও পড়েছে। তো আমরা বসে আছি এখন, নিজে আমাদের সুন্দরী। তো আমরা বসে আছি, ট্রেন ছাড়লে দেখা যাক কি হয়, সব শেয়ার করবো, তাই জন্য পুরো ভিডিওটা দেখো। এই এখন ট্রেনটা ছাড়লো, এখন কটা বাজে? প্রায় 11:20-তে ছাড়ার কথা, 3 মিনিট লেট। 11:23-এ ছাড়লো। এখন দুর্গা দুর্গা বলে এগোই। বাজে প্রায় 1:30টার মতন। তো আমাদের তো নন ফুড ছিল, বাট আমরা এখান থেকে ফুড পারচেস করেছি। ওই যেরকম শতাব্দীতে দেয় ওরকমই আছে, কিছু হয়তো চেঞ্জেস আছে। তো এখন একটু তেমন কিছু চেঞ্জেস নেই না, ওই ওরকমই আছে। তো এখন একটু খেয়ে নিই। হ্যাঁ ও মানে সেমই। তো চলো খেয়ে নিই, খেয়ে একটু শোবো, কারণ অনেক সকালে উঠেছি কালকে, সেরকম ট্রেন ধরার জন্য কালকে সেরকম রাতে ঘুমানোও হয়নি। তো খেয়ে নিই, একটু শোবো, সোনামা মামুনিও শোবে। তো চলো ফটাফট এখন খেয়ে নিই। এখানেই আছে সব, এইগুলো মামুনির, এগুলো খাইনি, আমাকে দিয়ে দিয়েছে। আরও সব আছে, সব কিছু। চলো ফটাফট খেয়ে নিই। হয়ে গেছে, এখন বসে আছি। আর সাইড লোয়ার পেয়েছি, ম্যানেজ করা হয়েছে। তো আমার ছিল মিডিল, বাট মিডিলে মামুনি চলে গেছে, আমি সাইড লোয়ার এসেছি। আর দেখে দেখতে যাচ্ছি। এখন সন্ধ্যাটা মানে বিকেলের সময়, ভীষণ সুন্দর লাগছে বাইরের দিকটা। মানে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, অপূর্ব একটা সুন্দর লাগছে। তো মানে ভীষণ সুন্দর, গ্রিনি। আবার কোনো কোনো জায়গায় একটু পাহাড় দেখা যাচ্ছে, কোনো কোনো জায়গায় অনেক পাথরের ঢিবি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। পাওয়ার নাম নিচ্ছিলাম, কারণ সেরকমভাবে ঘুম হয়নি। ট্রেনে সেরকম ঘুমাতে পারি না, কষ্ট হয়। ট্রেন জার্নি ভালো লাগে, বাট ঘুমটা ঠিক হয় না। যাই হোক, এখন বসে আছি, একটু পরে ডিনার দেবে, খেতেও ইচ্ছা করছে না, স্ন্যাক্সও খাইনি। তো বসে দেখি প্রচুর প্রচুর যদি খেতে ইচ্ছা করে খাবো। বসে আছি, সবাই আছে। আর পুরো ট্রেন প্যাকড আপ, কেননা সবাই পেশেন্ট, কারণ ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য সবাই আসে।
যাই হোক মোটামুটি সিট তো পাওয়া গেছে, বাট সিট নামিয়ে বসা যাচ্ছে না, যাই হোক কারোর অসুবিধা হচ্ছে, দ্যাটস ওয়াই। তো এখন মোটামুটি বসে আছে, আমি সাইড লোয়ারটা পেয়েছি, তো এটা টিটি সিট আমি ম্যানেজ করে নিয়েছি, তো পেয়েছি, দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো, আর পরে কথা হচ্ছে। ডিনারও আমাদের হয়ে গেছে, আর যেরকম সকালে ছিল সেটাই হয়েছে। তো আমরা ননভেজ নিয়েছিলাম, মামুনি আর বাবা ভেজ। তো যেটা ছিল আর শুধু এক্সট্রা ছিল একটা আলুর তরকারি, বাস যেরকম থাকে সেরকমই ছিল। সেমন একটা ভালো খাবার খেতে না, বাট এক একটা প্লেট হচ্ছে 235 টাকা করে। যাই হোক খেতে তো হবেই, কিছু করার নেই যখন উঠেছি। তো এখন ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, মাথা যন্ত্রণা করছে। যাই হোক আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো। ফ্যামিলি গুড মর্নিং। এখন বাজে প্রায় 10টার মতন হবে। বারবার ঘুম ভাঙছিল, বারবার ঘুমাচ্ছিলাম, মানে উঠছিলাম বসছিলাম, সেরকম একটা ভালো ঘুম হয় না ট্রেনের মধ্যে। তো যাই হোক উঠেছে, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন খাচ্ছি কফি। ভালো লাগছে না সেরকম একটা, কেননা ফ্রেশ না হয়ে কেমন একটা লাগে না খেতে। যাই হোক ওরকমভাবে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন খাচ্ছি কফি। একটু পরে টিফিন করবো, মানে দিয়ে গেছে যে টিফিন সেটা করবো। তো উঠে ওরা তো অনেকক্ষণ আগেই দিয়ে গেছে, আমি উঠেছি দেরি করে, মানে উঠছি ঘুমাচ্ছি শুনছি এরকম। এবার ফাইনালি উঠেছি, উঠে এবার কফি নিলাম, এখন উঠে ব্রেকফাস্টটা করবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর ভীষণ রোদ এখন এই পাশটায়, তাই জন্য পর্দা দিয়ে রেখেছি। তো চলো আবার পরে কথা হচ্ছে। ব্রেকফাস্ট চলে এসছে, এখানে কি কি আছে দেখে নিয়ে একবার চলো। অমলেট, কাটলেট, এখানে ব্রেড, সস, এটা আছে ম্যাঙ্গো, আর এই ছোটো ছোটো দুধ আছে, মিল্ক পাউডার। চলো খেয়ে নিই, এই যে বাটার আছে, চলো খাওয়া যাক। আমরা পৌঁছে যাচ্ছি ভুবনেশ্বর, তো ওখান থেকে কিছু খাবার কেনা হচ্ছে, ও গেছে খাবার কিনতে। ওই যে গাড়ি আছে, বললো গেটের সামনে আসবে, বলছি একটু নামতে দিচ্ছে না। তো এখন এখানে একটু খাবার কিনছে, আর চুটুর পুটুর খাবার কিনছে। বলো 500 ক্যাশ, ওকে। উপরে ডালু প্রায় 4টের মতন। দুপুরে লাঞ্চ তো করেছি, সেরকমভাবেই করেছি। ওই ভুবনেশ্বর থেকে চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল, যেটা খেতে একদম অখাদ্যটা খেতে পারিনি। ডিম ভাত নেওয়া হয়েছিল, ওখান থেকে অল্প স্বল্প খেয়েছি। আর এখান থেকে যেহেতু ওই বলা হয়ে গেছিলো, তো ওখান থেকে দিয়েছিল, ওখান থেকে চিকেন নিয়েছি, বাস মোটামুটি খেয়েছি অল্প স্বল্প। তো এখন বাজে প্রায় 4:30, তো প্রায় পৌঁছে গেছি, খড়গপুর পার করে গেছে। এবার মনে হচ্ছে না কলকাতার আসছি, মানে কলকাতার একটা আলাদা ইমোশন, তুমি যেখানেই থাকো না কেন। যাই হোক চলে এসেছি, পরে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো। ট্রেন আমাদের প্রায় 2 ঘন্টা লেট, এখন 4:30 বাজে, বলছে 6:30টার আগে পৌঁছানো সম্ভব না। তো এখনও ডিগ্রিং করছে, দুরন্তও নাকি লেট হয়, নামেই দুরন্ত। যাই হোক এখন একটু বাইরেটা এসেছি, ভালো লাগছে না, কতক্ষণ আর বসে থাকবো বলো। তো যাই হোক এখানেই ঘোরাফেরা করছি। এসছি, এখন বাজে প্রায় 6টার মতন। তো কখন ঢোকায় দেখি, এখানে রাউটারে আবার দাঁড় করাতে পারে, সবাই লাগেজ ফাগেজ বের করছে। তো আমাদের কোনো বার করতে, আমি বলেছি একদম ধীরে সুস্থে বার করো, কোনো অসুবিধা নেই। তো দেখি কখন ঢোকায়, কখন আর কি পৌঁছাই। চলো আবার পরে কথা হচ্ছে। আসলে পরিবর্তনের প্রয়োজন আছে। হ্যাঁ পরিবর্তন হলে মানুষের দরকার। আমাদের বাংলা একবার বিজেপি আসা তো পৌঁছে গেছি, মাও চলে এসছে গাড়ি নিয়ে। এবার জিনিসপত্র নামবো, কুলি দেখছে পাই কিনা, ওই যে ব্যাটারি কারও লাগবে। তো চলো একবারে নেমে তারপর কথা হচ্ছে আবার। তো আমরা নেমে গেছি, এখন এই ছোটো গাড়িগুলো হয় না, ম্যাজিক কারগুলো বলে, ওই ম্যাজিক কারগুলো করে যাচ্ছি। কেন সোনামাও হাঁটতে পারবে না, আর বাবারও হাঁটা বারণ, আর সেই সুযোগে আমিও চলে নিলাম। তো চলো এখন যাই, তারপরে গাড়িতে করে তারপর বাড়ি যাবো। আর ভালো লাগছে না,
একটু ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, বলো পুরো একদম হাত পা চ্যাট করছে। তো চলো এখন বাড়ি যাই আগে। পৌঁছে গেছি কলকাতায়, আর এখানকার আবহাওয়াটাই অন্যরকম, গরম তো খুব লাগছে না, তো ভীষণ সুন্দর লাগছে। তো চলো চেক করার আগে সোনামা আর মামুনি বাবাকে রেখে তারপর আমি এখন বাড়ি যাচ্ছি। সোনামা তো গেল মাসির বাড়িতে, আর মামুনি বাবা হোটেলে থাকলো, কেননা আরও 2-1টা ডাক্তার দেখানো আছে, তাই জন্য আমি এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে প্রায় 9:30, অনেকটাই লেট হয়ে গেল, আর শরীর দিচ্ছে না। তো এখন এই যাচ্ছি, আর বাড়িতে গিয়ে জানি না কী হবে। মাও এসেছিলো আমাদেরকে নিতে, বাট লাগেজপত্র নামানোর তাড়াহুড়োতে মার সাথে আর সেরকম কথা বলা হয়নি, একেবারে বাড়িতে গিয়ে কথা বলবো। চলো এখন বাড়ি যাই আগে। গাইজ গুড মর্নিং। তো কালকে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো এখন সকালবেলা উঠেছি, ফ্রেশ হলাম। যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল সুশান্ত ফ্যামিলি। ততক্ষণ টিল দেন টাটা, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। চলো টাটা।